25,000 টাকা দেবেন, তার থেকে একটু বেশি দিতে চান, ঠিক আছে, তাহলে 25,000 টাকা থেকে 50,000 টাকা দেবেন। তার থেকে একটু বেশি দিতে চান, তাহলে 50,000 টাকা বা তার বেশি এবং আনলিমিটেড আপনি কেমন চাইছেন। আইটেলের একজন প্রতিনিধি হিসাবে আপনি বলতে পারবেন পরিবারের নিরাপত্তার জন্য আপনি যেমনটি চাইছেন বলুন, আমি আপনাকে জীবন বীমার প্ল্যান দেব, যেখানে আপনার টাকা নষ্ট হওয়ার, লোকসান হওয়ার, পরিবারের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো দুশ্চিন্তা থাকবে না। আসুন বলবেন 200 টাকার প্ল্যান, টার্মস এন্ড কন্ডিশন কি? 200 টাকার প্ল্যান, টার্মস এন্ড কন্ডিশন জমা দেবেন কতবার? একবারই দেবেন, সিঙ্গেল প্রিমিয়াম, সিঙ্গেল প্রিমিয়াম, ফিক্সড ডিপোজিটের মতো একবারই 200 টাকা দেবেন। কতদিনের জন্য বীমা হবে? 5 ইয়ার্স বীমা হবে। টাকা জমা দেবেন একবার, বীমা থাকবে 5 বছর। কি পাবেন? এই যে 200 টাকা একবার দিলেন, আর টাকা দেওয়ার কোনো টার্মস এন্ড কন্ডিশন নেই। বীমার ক্ষেত্রে দুটো জিনিস আছে, এক আমি বেঁচে থাকতে পারি, দুই আমি মারা যেতে পারি। এই 5 বছরের জন্য মধ্যে যদি এই প্ল্যান নিয়ে কেউ মারা যান, তাহলে তার নমিনি বীমা পাবেন 5,000 টাকা। আজকালকার দ্রব্যমূল্যের বাজারে 5,000 শুনে মাত্র 5,000 কি হবে? কিন্তু ভাবতে হবে তিনি একবার 200 টাকা দিয়েছিলেন, মাত্র একবার 200 টাকা দিয়েছিলেন, তার বিনিময়ে মারা গেলে তার নমিনি কিন্তু পাবে 5 বছরের মধ্যে যাই ভাবে মারা যাক, জ্বর সর্দি কাশি যা হয়েই মারা যাক, কারণ এখানে কোনো মেডিকেল সার্টিফিকেট লাগে না, বীমা পাবে 5 বছর। আচ্ছা, উনি 5 বছর সুস্থ সবলভাবে বাঁচলেন, কি হবে ম্যাচুরিটিতে? উনি যে 200 টাকা দিয়েছেন তারপরে 275 টাকা সার্টিফিকেটে লেখা থাকবে, উনি একদম গ্যারান্টেড রিটার্ন পেয়ে যাবেন। 200 টাকার বিনিময়ে 275 টাকা, হিসাব করুন 7% কম্পাউন্ড ইন্টারেস্টে ফিক্সড ডিপোজিট করলে হয়। তার মানে এই 200 টাকা যিনি একবার দিলেন, তিনি ব্যাংকের থেকে কম ইন্টারেস্টে টাকা ফেরত পেলেন না। এই প্ল্যান আপনার কাছে রয়েছে থ্রু আইডেল ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিবিউশন কোম্পানি। ভাবতে থাকুন, আপনার সামনে এমন কে আছে যিনি এই প্ল্যান করলে পরে তার লোকসান হয়ে যাবে, তিনি করতে পারবেন না। এখান থেকে বেরিয়ে যদি ভিখিরি পান, তাকেও বলুন যে ভাই একটা বীমা করে রাখো, কারণ তুমি তো ভিক্ষা করে বাড়িতে পয়সা দাও, কালকে যদি তোমার কিছু হয়ে যায়, ভিক্ষে করে পয়সা না দিতে পারলে তোমার বাড়ির লোক কি খাবে? তুমি একটা বীমা করে রাখো। সে হয়তো আপনার দিকে ফেল ফেল করে তাকিয়ে বলবে আমার বীমা, কেউ বলেনি আমাকে আজ পর্যন্ত। আপনি বলবেন আমি বলছি। সে বলবে ওরে বাবা, ও তো আমার অনেক টাকার ব্যাপার। আপনি বলবেন না মাত্র 200 টাকা। সে বলবে আমি তো চালাতে পারবো না, দরকার নেই, একবারই দেবো। আজকালকার দিনে ভিখিরিকেও যদি বলা হয় একবার 200 টাকা দিন, আর দিতে হবে না 5 বছরের টাকা, ও ভিখিরি দিয়ে দেবে, কোনো লোকসান হবে না তাকে যদি বলা হয়। সে আর একটু বেশি করতে চাইছে, তাহলে 400 রাখবে, 600 রাখবে, 1000 রাখবে, 800 রাখবে, একই রেশিওতে বেনিফিট পাবে। 200 রাখলে যা পায়, 400-তে তার 2 গুণ ইন্টু 2, 600-তে তার 3 গুণ ইন্টু 3, 800-তে তার 4 গুণ, আর 1000-এ হচ্ছে তার 5 গুণ। তার মানে কি, যদি কেউ 1000 টাকা রাখে, একবারই টাকা জমা দেবে, 5 বছরের মধ্যে কিছু হয়ে গেলে 5 গুণ মানে 25,000 টাকা তার নমিনি বীমা পাবে। আর যদি তিনি সুস্থ সবল হয়ে 5 বছর বাঁচেন, তাহলে 275-এর 5 গুণ
1375 টাকাটা হবে মনে হয়, ফেরত পেয়ে যাবে 7% কম্পাউন্ড ইন্টারেস্ট। এ প্ল্যান আইডিয়ালে রয়েছে। আচ্ছা, এর থেকে একটু বেশি কেউ করতে চায়, 1500 থেকে 5000, 1500, 2000, 2500, 3000, 4000, 5000। এ প্ল্যানের বৈশিষ্ট্য কি? এ প্ল্যানের বৈশিষ্ট্য হচ্ছে টাকা জমা দেবেন, ডিপোজিট করবেন 10 ইয়ার্স, বীমা হবে সাম অ্যাসিওর বীমা হবে 15 ইয়ার্স। জমা দেবেন 10 বছর, বছরে বছরে, শেষের 5 বছর টাকা জমা দেবেন না, কিন্তু তার বীমা কভারেজ থাকবে 15 বছর পর্যন্ত। যদি কেউ 5000 টাকা দেয় বছরে বছরে, 10 বছর চালানোর এই প্ল্যানে তিনি একবার টাকা জমা দিয়েও যদি মারা যান, সে জ্বর সর্দি কাশি যাতেই মারা যায়, এতেও কোনো মেডিকেল টেস্ট হবে না, তাহলে তার নমিনি কি বীমা পাবে? যদি করার সময় বয়স তার বিলো 30 হয়, 30 বছর বা তার কম, তাহলে বছরে 5000 টাকা প্রিমিয়াম বীমা হবে 4,75,000 টাকা। অর্থাৎ একজন ব্যক্তি 29 বছর বয়সে মাত্র বছরে 5000 টাকা প্রিমিয়াম দেওয়ার এই প্ল্যান নেওয়ার পর আনফরচুনেটলি তিনি যদি মারা যান, এনি পয়েন্ট অফ টাইম উইদিন দ্য 15 ইয়ার্স, তার নমিনি বীমা পেয়ে যাবে 4,75,000 টাকা। একটু ভাবতে দেখুন, 4,75,000 টাকা আজকালকার দ্রব্যমূল্যে খুব বেশি নয়, কিন্তু তিনি দিয়েছিলেন কত? বছরে মাত্র 5000। ঈশ্বরের কর্মে সুস্থ সবলভাবে উনি 15 বছর বাঁচলেন। কি হবে? উনি 15 বছরের টোটাল টাকা জমা দিয়েছেন 10 × 5 50,000, হ্যাট 15% গ্রোথে ওনাকে দেওয়া হবে ম্যাচুরিটিতে গ্যারান্টেড 27,500 টাকা, 57,500 টাকা গ্যারান্টেড। সার্টিফিকেটে লেখা থাকবে 1 টাকা কমানো, 1 টাকা বেশি হবে। বিশেষ উল্লেখ্য এই প্ল্যানে, মনে করুন একজন 10 বছর জমা দেওয়ার জন্য প্ল্যানটা নিয়ে সে 2 বছর দিয়ে দিতে পারেনি, 2 ইয়ার্স আর দিতে পারে। অ্যাটেনশন প্লিজ, ভেরি ইম্পর্টেন্ট, তার পলিসিটা কিন্তু ল্যাপস হবে না, ফরফিট হবে না, আনুপাতিক হারে তার বীমা। 10 বছর চালালে তার বীমা ছিল 4,75,000, সে 2 বছর দিয়ে দেয়নি, তাহলে 4,75,000 ডিভাইডেড বাই 5 মানে ডিভাইডেড বাই 10 × 2 কত হবে? 5 দিয়ে ভাগ করলে 95,000 টাকা বীমা কিন্তু তার চালু থাকবে। সে 2 বছরে মাত্র 10,000 টাকা দিয়েছে, আর টাকা দিতে পারেনি, করোনা এসে গিয়েছিল, আর দিতে পারেনি, তাই সে পলিসি চালায়নি। তার পলিসি কিন্তু ফরফিটও হবে না, ল্যাপসও হবে না, আনুপাতিক তার বীমা কিন্তু কন্টিনিউ চলতে থাকবে, আনুপাতিক হারে 95,000 টাকা। ম্যাচুরিটিতে কি হবে? আনুপাতিক হারে তিনি টাকা পেয়ে যাবেন। 2 বছরে তিনি দিয়েছিলেন 10,000 টাকা, তার 15% গ্রোথ, তিনি 11,500 টাকা ফেরত পেয়ে যাবেন। ভাবুন, এই প্ল্যান করাতে গিয়ে কোথাও কারো লোকসান হয়ে যাবে কিনা? 10 বছর চালানোর জন্য করলেন, রোজগার নেই, দিতে পারলো না, 2 বছরই দিয়েছে, বীমার বেনিফিট থেকে সে বঞ্চিত হবে না। আসুন, তার থেকে একটু বেশি। স্যার এক মিনিট, যদি 1 বছর দেয়, 2 বছরের জায়গায় যদি না, 2 বছর অন্তর দিতে হবে। এই যে লিখেছি অন্তত 2 বছর দিতে হবে। এই প্ল্যানে একবার দিলেই হবে। ঠিক আছে, এই প্ল্যান একবার দিলেই হবে। এই প্ল্যান অন্তত 2 বছর দিতে হবে। তার থেকে একটু বেশি, 5 থেকে 10,000 টাকা জমা করতে পারেন। তিনি অপশন দিতে পারেন 10 বছর টাকা জমা করব অথবা 15 বছর টাকা জমা করব, অপশন দিতে পারেন। 10 বছর টাকা জমা করলেও 10 বছরের বীমা হতে পারে, 10 বছর টাকা জমা করলেও 15 বছরের বীমা হতে পারে,
15 বছর টাকা জমা করলে 15 বছরের বীমা। এই প্ল্যানে কি হবে, তিনি যা ম্যাচুরিটি পাবেন তার সার্টিফিকেটে গ্যারান্টেড লেখা থাকবে টাকার পরিমাণটা। ভারতবর্ষে এখন পর্যন্ত যত বিমার প্ল্যান বিক্রি হয়েছে 5 থেকে 10 হাজার টাকা প্রিমিয়াম ব্র্যান্ডে, একটা বিমার প্ল্যানও পাওয়া যাবে না যেখানে ম্যাচুরিটিতে কত টাকা পাওয়া যাবে লেখা আছে। সব জায়গায় লেখা আছে সাম অ্যাসিওরড প্লাস অ্যাক্রুড বোনাস। তার মানে কি না, এই পলিসিটা যখন ম্যাচুরিটি হবে সাম অ্যাসিওরের সঙ্গে জীবন বীমা একটা লভ্যাংশ দেবে। এই লভ্যাংশ কত দেবে, টাকা খেটে যেমন আয় হবে তেমন দেবে, তাকে লভ্যাংশ বলে। আজ থেকে 15 বছর আগে ব্যাংকের ইন্টারেস্ট ছিল 11%, আজকে ইন্টারেস্ট 7%, কারণ টাকা খেটে আয় কম হচ্ছে। জীবন বীমা সেই জন্য আজ থেকে 15 বছর আগে যিনি করেছিলেন, আজকে জীবন বীমা ম্যাচুরিটি তাকে যে বোনাস দিয়েছে, ওই বোনাস ওরিয়েন্টেড পলিসি আজকে যিনি করবেন 15 বছর পরে তিনি কি বোনাস পাবেন। কারণ ভারতবর্ষের ফাইন্যান্সিয়াল ট্রেন্ড যেটা দেখা যাচ্ছে, ইন্টারেস্ট কমতে কমতে 15 বছর পরে হয়তো দেখা যাবে বাজারে টাকা বিনিয়োগ করলে ব্যাংক বা পোস্ট অফিস হয়তো 2% ইন্টারেস্ট দিতে পারবে, জীবন বীমা 2% দিতে পারবে। তো সেই জন্য 5 থেকে 10 হাজার টাকা প্রিমিয়ামে এখন পর্যন্ত যত লোক পলিসি করেছেন, এজেন্টের সঙ্গে একটা ঠান্ডা লড়াই হচ্ছে। কারণ এজেন্ট যখন পলিসিটা করায় তখনকার বাজার অনুযায়ী হিসেব করে বুঝিয়ে দেয় ম্যাচুরিটি তত পাবে। তাই 15 বছর আগে জীবন বীমার যে পলিসিটা নিয়েছিল সেই হিসাব করে বলে দিয়েছিল তুমি এত টাকা জমা দিচ্ছ, এত টাকা ম্যাচুরিটি পাবে। ম্যাচুরিটি যখন পেলো দেখা গেল না সেই হিসাবের সঙ্গে মেলেনি। পলিসি হোল্ডার জিজ্ঞেস করলো কি গো তুমি তো বলেছিলে, দোষ কারো নয় গো মা, দোষ হচ্ছে মার্কেটে। এজেন্ট সেদিন ভুল বলেছিল না, সেদিন মার্কেট সিনের উপর সেই হিসাব বসেছিল। তাহলে জীবন বীমা ভুল দিয়েছে না, যেদিন ম্যাচুরিটি দিয়েছে সেদিন মার্কেট সিনের উপর দিয়েছে। তাই দোষ কারো নয় গো মা, দোষ হচ্ছে মার্কেটে। স্বাভাবিকভাবে আজকে যদি আপনি এই ব্র্যান্ডের কোনো পলিসি করাতে যান আর সে পলিসিতে যদি বোনাস কোথা লেখা থাকে, তাহলে 15 বছর পরে যদি 2% ইন্টারেস্ট হয়, আজকে তো আপনি 7% ইন্টারেস্টের ব্যাংকের বোনাস কোষে দেখিয়ে দিয়ে আসবেন এত টাকা ম্যাচুরিটি পাবে। যখন পাবে তখন আবার ঠান্ডা লড়াই হবে, কারণ বাজার তাকে সেটা দিতে পারবে না। কিন্তু এই প্ল্যানে কোনো ঠান্ডা লড়াইয়ের ব্যাপার নাই। আজকেই আপনি সার্টিফিকেটে লিখে দেবেন তিনি ম্যাচুরিটিতে কত টাকা পাবেন, বাজার চুলোয় যান, ওই পলিসির যা টাকা লেখা আছে সে টাকাই তিনি পাবেন। কারণ অ্যাজ পার IRDA গাইডলাইন্স, হোয়াট ইজ ইন্স্যুরেন্স? ইন্স্যুরেন্স ইজ অ্যান এগ্রিমেন্ট বিটুইন দ্য কাস্টমার ভার্সেস ইন্স্যুরেন্স কোম্পানি। তো ওই বন্ডে এগ্রিমেন্ট হয়ে আছে যে আপনি পলিসিতে এই টাকা জমা দেবেন আর ম্যাচুরিটিতে আমি আপনাকে এই টাকা দেবো। কোনো ইন্স্যুরেন্স কোম্পানির গ্যারেন্টিকে ভায়োলেট করতে পারবে না, দিতেই হবে তাকে, তার যাই হোক না কেন দিতে হবে। সুতরাং এই প্ল্যান আইডিয়ালের কাছে রয়েছে। তার থেকে একটু বেশি দিতে চান 10 থেকে 25 করুন, তার থেকে একটু বেশি দিতে চান 25 থেকে 50 করুন। কেমন জীবন বীমা প্ল্যান দরকার? এই প্ল্যানটা রয়েছে কোটাক লাইফ ইন্স্যুরেন্সের, এই প্ল্যানটা রয়েছে SBI লাইফ ইন্স্যুরেন্সের, এই প্ল্যানটা রয়েছে শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্স, এই প্ল্যানটা রয়েছে PNB মিড লাইফ, এই প্ল্যানটা রয়েছে ফিউচার জেনারেল লাইফ, এই প্ল্যানটা রয়েছে ম্যাক্স লাইফ। তাকিয়ে দেখুন একটু পরের দিকে। আপনি আইডিএল এর সদস্য হিসাবে কোনো একটা ইন্স্যুরেন্স কোম্পানি নয়, আপনি একাধিক ইন্স্যুরেন্স কোম্পানির প্ল্যান, যার যেমন আর্থিক ক্ষমতা, যার যেমন চাহিদা,
আপনি সেই মতো তাকে প্ল্যান দিতে পারবেন, যেটা ভারতবর্ষে কোনো ইন্ডিভিজুয়াল এজেন্টের পক্ষে সম্ভব না। আসুন, এই প্ল্যানটা সম্পর্কে আপনারা অনেকদিন ধরে কাজ করছেন, অনেকেই পরিচিত, এই প্ল্যানটার সঙ্গেও পরিচিত, কম বেশি এই প্ল্যানটার সঙ্গেও পরিচিত, কিন্তু এটা হয়তো এখন তেমন পরিচিত নয়। তাই আমি এই 50,000 টাকা বা তার বেশি বছরে জমা করতে পারেন ম্যাক্সের পলিসিটা কেমন একটু আলোচনা করি। ভেবে দেখুন এই পলিসি কেউ করলে তার কি হতে পারে। আমি এদিকটা একটু মুছে দিই। মনে করুন এই প্ল্যানে, ম্যাক্সের এই প্ল্যানে কোন ভদ্রলোক বছরে 1 লক্ষ টাকা করে দেবেন বলে ঠিক করলেন। এক লক্ষ দিয়ে বলছি মানে 1 লক্ষই করতে হবে এমন কোনো ব্যাপার নাই। লেখা আছে 50,000 এন্ড অ্যাবাভ, অর্থাৎ 50, 60, 70, 80, 90, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 50 লাখ তিনি তার যোগ্যতা নিয়ে বেছে নেবেন। আমরা বোঝার জন্য প্ল্যানটা 1 লাখ টাকা ধরে করছি। মনে করুন এই প্ল্যানে তিনি টাকা জমা দেবেন 12 ইয়ার্স, 12 বছর ধরে বছরে 1 লাখ টাকা করে তিনি প্রতি বছর টাকা জমা দেবেন। মনে করুন তার বয়স 30 বছর, যিনি এই প্ল্যানটা নিলেন মনে করুন তার বয়স 30 বছর। মনে করুন তিনি অপশন নিলেন এই বীমার বেনিফিটটা তিনি 45 বছর ধরে নেবেন, অর্থাৎ 75 বছর বয়স পর্যন্ত তিনি বীমার কভারেজটা রাখবেন। এইগুলো একটা কাস্টমার তার পছন্দ মতো সিলেক্ট করতে পারে, অর্থাৎ আমি 12 বছর দেবো না 6 বছর দেবো না 7 বছর দেবো না 8 বছর দেবো না 9 বছর দেবো সিলেক্ট করতে পারে। এইটাও সিলেক্ট করতে পারে আমি 20 বছর নেবো না 30 বছর নেবো না 35 বছর নেবো না 40 বছর নেবো না 45 বছর নেবো সিলেক্ট করতে পারে। পলিসিটা নেওয়ার ম্যাক্সিমাম এজ হচ্ছে 59, মিনিমাম এজ হচ্ছে 18। এই ব্র্যান্ডের মধ্যে তিনি সিলেকশন করতে পারেন এই প্ল্যানটা নিয়ে তিনি ক বছর টাকা জমা দেবেন, কত বছরের জন্য নেবেন। আমরা এজ এন এক্সাম্পল ধরে নিচ্ছি একজন 30 বছরের লোক, সে 12 বছর টাকা জমা দেবেন, বছরে 1 লাখ টাকা জমা দেবেন, 45 বছর ধরে বীমা নেবেন, এই অপশন দিয়েছেন। কি হবে, তিনি 1 লাখ করে দিয়ে যাচ্ছেন। আজকে ডিসেম্বর মাসের 10 তারিখ, মনে করা যাক কোনো ভদ্রলোক আজকে ডিসেম্বর মাসের 10 তারিখে এই পলিসিটা তার নামে ইস্যু হয়েছে। জানুয়ারি 2024-এর 10 তারিখ যখন আসবে, জানুয়ারি 2024 যখন 10 তারিখ আসবে, তার ব্যাংক অ্যাকাউন্টে 3048 টাকা গ্যারেন্টেড ঢুকে যাবে। পলিসি ইস্যু হওয়ার 30 দিন পরে বা 31 দিন, মাস যদি 31 দিনে হয়, তার ব্যাংক অ্যাকাউন্টে গ্যারেন্টেড 3048 টাকা ঢুকে যাবে। কতবার ঢুকবে এটা? প্রতি মাসে নির্দিষ্ট দিনে তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে থাকছে। কত বছর ঢুকবে? টার্ম নিয়েছে 45 বছর, 45 বছর ধরেই এটা ঢুকতে থাকবে। তিনি টাকা জমা দেবেন 12 বছর, তারপরে টাকা জমা দেওয়া বন্ধ, কিন্তু প্রতি মাসে 3048 করে ও 45 বছর ধরেই ঢুকতে থাকবে। প্রতি মাসে ওরা 1 মাস পর থেকে প্রতি মাসে তার ব্যাংক অ্যাকাউন্টে 3048 টাকা করে ঢুকতে থাকে। এই 45 বছরের মধ্যে বীমা কেন করেছি? কিছু ঘটে গেলে যেতে পারি টাকা পাই, টাকা তো সে পেয়ে যাচ্ছে 3048 টাকা করে,
মনে করুন 1 বছর বা 2 বছর দেওয়ার পরে তিনি মারা গেছেন। মৃত্যু হতে পারে দুভাবে, একটা হচ্ছে নর্মাল ডেথ, একটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল ডেথ। মনে করুন তিনি নর্মাল ডেথে মারা গেলেন, তাহলে তার বীমা 11 লাখ টাকা থেকে শুরু হবে। ইনক্রিমেন্টাল বীমা পাবেন তিনি, ইনক্রিমেন্টাল বীমা। তার মানে পলিসির মেয়াদ যেভাবে বাড়তে থাকবে তার বীমার পরিমাণটা বাড়তে থাকবে। স্টার্টিং এ তার বীমা হলো 11 লাখ, এন্ডিং এ 45 বছর আগে তার বীমা হবে 29 লাখ। ধীরে 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 বীমাটা বাড়তে থাকবে ইন কেস অফ নর্মাল ডেথ। ইন কেস অফ অ্যাক্সিডেন্টাল ডেথ এর সঙ্গে অ্যাডিশন হবে 5,50,000 টাকা সামেশন। অর্থাৎ কেউ যদি অ্যাক্সিডেন্টে মারা যায় বীমাটা করার 1 বছর বা 2 বছর পরে বা যে কোনো সময় এই 45 বছর টেন্ডারের মধ্যে, তাহলে ইনক্রিমেন্টাল বীমার সঙ্গে অ্যাড হবে 5,50,000 টাকা এক্সট্রা অ্যাজ ডেথ বেনিফিট। এর জন্য তাকে কোনো এক্সট্রা প্রিমিয়াম দিতে হবে না, কোনো রাইডার অপশন দিতে হবে না। এই পলিসিতে এই অপশন থাকবে। তিনি 1 বছর দিয়েই হোক আর 2 বছর দিয়েই হোক 5 বছর দিয়েই হোক নর্মাল ভাবেই মারা যান বা চাই অ্যাক্সিডেন্টেই মারা যান, তিনি যদি পিসিবি রাইডার নেন, পিসিবি রাইডার বলবো না, অপশন পিসিবি রাইডার হলে এক্সট্রা প্রিমিয়াম দিতে হয়, এখানে কোনো এক্সট্রা প্রিমিয়াম দিতে হবে না। তুমি শুধু অপশনটা দেবেন আমি পিসিবি বেনিফিটটা নেব। অবভিয়াসলি আমরা যাদেরকে পরামর্শ দেবো পিসিবি বেনিফিট নিতেই পরামর্শ দেবো, তাতে তিনি একবার টাকা জমা দিয়েও যদি মারা যান তার নমিনি কিন্তু ডেথ বেনিফিট সামেশন পেয়ে যাওয়ার পরে 45 বছর ধরে প্রতি মাসে ওই 3,048 টাকা করে পেতেই থাকবে। ভাবুন, ডেথ বেনিফিট সামেশন একসময় পেয়ে গেল, তারপরেও কিন্তু এই 3,048 টাকা করে 45 বছর ধরে তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে থাকবে, তার নমিনির ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে থাকবে উইদাউট এনি এক্সট্রা চার্জ, কোনো প্রিমিয়াম দিতে হবে না তার জন্য। এবং এই 3,048 টাকাটা কোনো বোনাস ক্যালকুলেশন নয়, ইট ইজ গ্যারান্টেড। সার্টিফিকেট ইস্যু হলে কাস্টমার দেখে নেবে তার প্রতি মাসে 3,048 টাকা করে ঢোকা লেখা আছে। অল আর গ্যারান্টেড, কোনো বোনাস ওরিয়েন্টেড নয়। ভাবুন, একবার দেওয়ার পর যদি স্যার না দিতে পারে, রাইট রাইট, তার ব্যবস্থা এই প্ল্যানে একটু করে ফেলতে হবে। বুদ্ধিজস্য বলন্তস্য নির্বুদ্ধিস্য কৃত বলম। এই প্ল্যানে কিন্তু তার ব্যবস্থা আছে। কি ব্যবস্থা আছে আসুন। আপনি যখন প্রশ্ন করলেন, মনে করুন আপনি আমার কাছে এই পরামর্শ দিতে চাইলেন একটা পলিসি করবেন, আমি আপনাকে বলবো আপনি চেষ্টা করুন বৎসরে 1 লাখ টাকা করে যাতে দিতে পারেন। তবে মানুষের কথা তো বলা যায় না, করোনা তো আসলেও আসতে পারে, তাহলে কি হবে? তার জন্য আমি একটা জেনারেটর ব্যবস্থা করব। জেনারেটর লোডশেডিং হলে যাতে সাপ্লাই হয়ে যায়। এই যে 3,048 টাকা পাবেন, এটা আমি মিউচুয়াল ফান্ডের এসআইপি তে আপনাকে একটা এসআইপি স্টার্ট করে দেব। 1 বছর হয়ে যাওয়ার পর আপনি বললেন দাদা 1 লাখ টাকা তো জোগাড় করতে পারছি না, এমন দরকার নেই, 62,000 জোগাড় করতে পারবেন। 62, হ্যাঁ 62 হলেই হবে। কারণ এখানে 3 বারে 36,000 যে জমা হয়েছে ওরা মিউচুয়াল ফান্ডে 38,000 হয়ে গেছে বেড়ে, তা আপনি বাড়ির থেকে 62,000 দেবেন, আমি জেনারেটর সাপ্লাই দিয়ে 38,000 দেবো, আপনার প্রিমিয়াম হয়ে যাবে। কোন রকম দ্বিতীয় বছর দিতে পারলেন, তৃতীয় বছরের বেলা বললেন দাদা অসুবিধা হয়ে গেছে, তখন জেনারেটরে অনেক কারেন্ট জমে গেছে, তখন আমি আপনাকে বললাম 22,000 টাকা দিন, তাহলেই হবে। কারণ 2 বছরের এসআইপিতে 72,000 টাকা জমা হয়েছে, দেখা যাবে সেটা 78,000 টাকা ফান্ড হয়ে গেছে, তো 22,000 দিন না, তাহলেই হয়ে যাবে। 2 বছর দিয়ে দেওয়ার পর বলেছি, কথাটা শুনুন।
ধরুন 2 বছর দিয়ে দেওয়ার পর তৃতীয় বছরে গিয়ে উনি বললেন অসুবিধা, তাহলে তখন বললো 22,000 দিন না, তাহলেই হবে। আর চতুর্থ বছরে গিয়ে চিন্তা করছেন কেন? করোনা হয়েছে তো তাতে কি আছে, আপনার জেনারেটর তো টাকা আছে, চালিয়ে যান। তাই পলিসিটা যে কোনো সময় চালানোর জন্য আপনি কিন্তু একটা জেনারেটর ফিট করে রেখে দিলেন আপনার বাড়ি, আর এসআইপি করে দিলেন, কারণ ও টাকাটা তো ওই দিচ্ছে, ও তো আপনাকে বাড়ি থেকে দিতে হচ্ছে না, তো আপনি ওটাকে ফিট করে রেখে দিলেন জেনারেটর। এনি সার্কামস্ট্যান্সেস 12 বছরের মধ্যে জেনারেটর আপনাকে টাকা সাপ্লাই দেবে। আসুন, এই জেনারেটর আপনাকে কি দিতে পারে? মনে করুন আপনি 6 বছর টাকাটা দিয়ে ফেলেছেন, 6 ইয়ার্স। কারণ শুনে বলতে পারেন ঠিক আছে 12 বছরের কম টাকা দিলে হয় না? হ্যাঁ হয়, তা আপনি কম দেবেন কেন? হ্যাঁ 12 বছর যদি চালাতে না পারি, আরে আপনি 6 বছর দেবেন, তারপর তো জেনারেটর টাকা সাপ্লাই দেবে, আর টাকা দেওয়ার দরকার নেই। হিসাব করুন এসআইপিতে যে টাকা জমা হবে 6 বছরের পর, আর 6 বছর টাকা দিতে আপনাকে আর বাড়ির থেকে টাকা বের করতে হবে না, ও জেনারেটর প্রতি বছর 1 লাখ টাকা করে সাপ্লাই করবে, মিউচুয়াল ফান্ডে আপনার এসআইপিতে সে টাকা পেয়ে যাবেন। ও টাকা কে দিয়েছে? ওই ইন্স্যুরেন্স পলিটাই দিয়েছে, আপনার বাড়ির টাকা নয়। তাই 12 বছর হলেও আসলে এই প্ল্যানে আপনাকে বাড়ির থেকে টাকা দিতে হবে 6 বছর। হলো, ঈশ্বরের করুণায় আপনার রোজগার ঠিকঠাক আছে, আপনি 12 বছরই জমা করেছেন, টোটাল 12 লাখ। আর আমি আপনাকে একটা জেনারেটর ফিট করে দিয়েছি, সমলো 45 বছর ধরে মাসে 3000 টাকার এসআইপি রিটার্ন কত একটু বসে ফেলুন। 45 ইয়ার্স 45 বছর ধরে যাবে টাকা, 45 ইয়ার্স মাসে 3000, রাউন্ড ফিগারে করুন 3000 এসআইপি রিটার্ন কষে ফেলুন। তো একাধিক লোক কষলে কি হবে, ট্যালি করে কারেক্ট ফিগারটা পাওয়া যাবে, কারণ কষতে গিয়ে ভুল হতে পারে।